আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার লার্নার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আনফোল্ড ড্রিম একাডেমিতে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পদার্থবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার স্লাইড ক্যালিপার্স নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী, এইখান থেকে আমরা একটু জানার ট্রাই করি এটা হলো একটা স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্সটা মূলত জিনিসটা কি দেখো, একটু বোঝানোর ট্রাই করি। এই যে লম্বা একটা আমরা স্কেল দেখতে পাচ্ছি, এই লম্বা স্কেলটাকে বলা হয় মূলত মিটার স্কেল বা মেইন স্কেল। তো পরিমাপের জন্য আমরা যখন কোনো কিছু মেজারমেন্ট করতে যাব, দেখা যাচ্ছে এই যে এক একটা ছোট ঘর পর্যন্ত আমরা সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি। একটু ভালো করে বোঝার ট্রাই করবো। আমরা এক একটা ঘর মানে এক একটা ঘর সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি বলি, তুমি একটা মেজারমেন্ট করতে গিয়ে এই বরাবর পেয়েছিলে, এই বরাবর পেয়েছো, আমি এইখান থেকে এই পর্যন্ত। তোমরা তুমি ইজিলি বলতে পারো যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আমি বলতে পারি যে এইটুকুর মান হচ্ছে 13 মিলিমিটার। আমি আবার বলি, এইটুকুটা মিটার স্কেল বা মেইন স্কেল। এই মেইন স্কেলের প্রত্যেকটা দাগের নাম, প্রত্যেকটা ঘরের নাম হলো 1 মিলিমিটার। তাহলে প্রত্যেকটা ঘর যদি 1 মিলিমিটার হয়, আমরা অনায়াসে বলতে পারি যে এইটুকু মেজারমেন্ট করে আমরা 13 মিলিমিটার পেয়েছি। আর এই এক একটা বক্সের নাম একটু মনে রাখবো আমরা। মেইন স্কেলের এই এক একটা ঘরের নাম হলো 1 মিলিমিটার অথবা 0.1 সেন্টিমিটার। তাহলে মেইন স্কেল দিয়ে আমরা মিলিমিটারের কোনো ভগ্নাংশ পরিমাপ করতে পারি না। যদি কোনো মতে বাই চান্স ধরো এই ঘরটা এখানে না এসে এর মাঝখানে পড়ে গেল, মাঝখানে পড়ে গেল, মানে এইটার পরে পড়ছে কিন্তু এই দুটোর মাঝখানে চলে আসছে। এখন মাঝখানে চলে আসা মানে কি, ধরো যে এখানে চলে আসছে, এক ঘরের মাঝখানে চলে আসছে, মানে ভগ্নাংশ চলে আসছে। এই ভগ্নাংশ যদি চলে আসে এটাকে আমরা মেজারমেন্ট করতে পারবো? এই জন্য বিজ্ঞানীরা আরেকটা কি করছে, স্কেল যুক্ত করছে। সেই স্কেলটার নাম হলো ভার্নিয়ার স্কেল। এই যে যেটা আমরা কি বলি ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার স্কেলের বৈশিষ্ট্য কি? ভার্নিয়ার স্কেল এই যে এক ঘরের ভগ্নাংশ পরিমাপ করতে পারে। তাহলে কি বোঝা গেল? মেইন স্কেল দিয়ে আমরা এক ঘরের ভগ্নাংশ পরিমাপ করতে না পারলেও ভার্নিয়ার স্কেল দ্বারা আমরা এক ঘরের ভগ্নাংশ পরিমাপ করতে পারি। আমি যদি একটু প্র্যাকটিক্যাল দেখাই, দেখো এই হলো আমাদের প্র্যাকটিক্যাল স্লাইড। এইটা আমি ভিডিও শেষে চলে দিব যাতে আমরা বুঝতে পারি। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। আমি আবার রিপিট করি, মেইন স্কেল দিয়ে আমরা কি করতে পারি না, ভগ্নাংশ পরিমাপ করতে পারি না, এক ঘরের ভগ্নাংশ। কিন্তু ভার্নিয়ার স্কেল দ্বারা এক ঘরের ভগ্নাংশ অবশ্যই পরিমাপ করতে পারি। এখন এই ভার্নিয়ার স্কেলটা কিভাবে যুক্ত করা হয় একটু লক্ষ্য করেছেন। দেখেন এখান থেকে এই দেখা যাচ্ছে হয়তো এটা হলো আবার এই যে যেটা এই পার্টটা হলো মেইন স্কেল, আর এই পার্টটা এটাকে স্লাইড করা যায়। যদি স্লাইড করা যায় এটাকে বলা হয় স্লাইড ক্যালিপার্স। এই স্লাইড ক্যালিপার্স এখানে মূলত ভার্নিয়ার স্কেল যুক্ত করা হয়। এই যে হলো ভার্নিয়ার স্কেল, আই মিন এইটাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল। আর এটা হলো লুকিং স্ক্রু। এক একটা স্লাইড ক্যালিপার্সের বৈশিষ্ট্য এক রকম থেকে দেখতে এক রকম। এটাকে একটু মোড়ালে করা যায়, মানে একটু যদি আমরা ঘুরাই তাহলে এটা কি হবে, সামনে পিছনে নেওয়া যায়। যদি সামনে পিছনে স্লাইড করা যায় তাহলে পিছলানো যায়। এই জন্য এটা আমাদের স্লাইড ক্যালিপার্স। তো এই স্লাইড ক্যালিপার্স বৈশিষ্ট্যকে আমরা দেখে ঘটনাটা কি রকম একটু যদি লক্ষ্য করে দেখো, এর সাথে কিন্তু একটা মিল আছে, মিল আছে, হ্যাঁ? একটা মিল আছে। তো এই স্লাইড ক্যালিপার্সের এই নিচের যে জলটা, এটাকে বলা হয় মুভিং মেজারিং জল। মানে এটাকে মুভ করা হচ্ছে, এটাকে দেখো মুভ করা যায়। এটা হলো স্কেল, এটা স্কেল, এটাকে কোনো মুভ করা যাবে না। তো প্রিয় শিক্ষার্থী, আমি যেটা বলতে চাচ্ছি, এইটাকে আমরা স্কেল রাখবো, মানে এটাকে আমরা কি করতে পারি, মুভ করতে পারি। যদি এটাকে স্কেল রাখা যায় এটাকে বলে ফিক্সড চক। এই দেখো লেখা আছে এখানে ফিক্সড চক। এটাকে মুভ করা যায় না। কিন্তু এটাকে মুভ করা যায়, এটাকে বলা হয় মুভিং চক। চ মানে বা মুভিং জব, যা জ মানে না বুঝুন যে এটাকে মুভ করা যায়। তাহলে আমরা এই স্লাইড ক্যালিপার দ্বারা কি কি পরিমাপ করতে পারি, কি কি পরিমাপ করতে পারি? একটা কিছু বাইরের সাইড বা ভিতরের সাইড, যেমন তুমি কি বলছে আউটসাইড মেজারমেন্ট করতে পারি। কিরকম আউটসাইড মেজারমেন্ট করতে পারি?
ধরো এই বস্তুটার কথা যদি আমি বলি, আমি যদি এই ধরো বাইরের ব্যাসের পরিমাপ করতে চাচ্ছি, বাইরের অবস্থান, এটা কি হলো আমার আউটসাইড, তোমরা এটা কেমন বলবো আউটসাইড। এটা যদি আমি একটা সিলিন্ডার চিন্তা করি, এই সিলিন্ডারের বাইরের পার্টটাকে আমরা কি বলি আউটসাইড। তাহলে আউটসাইডের পরিমাপ করতে পারি নিচের জল দ্বারা। এটা আমরা মাথায় রাখবো। এই স্লাইড টাইম পর্যন্ত কি পরিমাপ করা যায়, কোন বস্তুর আউটসাইড বাইরের পার্টটা পরিমাপ করা যায়। নাম্বার 2, এর ভিতরের পার্টটা পরিমাপ করা যায়। এখন স্যার ভিতরের পার্ট কিভাবে পরিমাপ করা যায়, আমরা একটু যদি লক্ষ্য করি, ধরো এই বস্তুটার তুমি ব্যাস বের করো, হ্যাঁ এই বস্তুটার ব্যাস, এইগুলো কি বাইরের সাইড, মানে আউটসাইডের পরিমাপ করো, হ্যাঁ আউটসাইড পরিমাপ। এবার ভিতরে একটা ব্যাস আছে না, এই ভিতরের ব্যাসটা, এই ব্যাসটা পরিমাপ করার জন্য তোমাকে কি করতে হবে, এই ছিল খুব সুন্দর। তাহলে আর কি এই যে ভিতরের ব্যাসটা কিন্তু পরিমাপ করতে পারি, বুঝছো, যে ভিতরের ব্যাসটা পরিমাপ করা আছে, এটা হলো ইনসাইড মেজারমেন্ট। তাহলে ইনসাইড মেজারমেন্ট করতে পারি। আই মিন এটা যদি একটা সিলিন্ডার চিন্তা করো, তুমি বাইরের পার্টটাও পরিমাপ করতে পারবা, আবার এর ভিতরের পার্টটাও কি করতে পারবা, পরিমাপ করতে পারবা। তো আমরা জানি ত্রিমাত্রিক কোন বস্তুর জন্য তার একটা উচ্চতা থাকে, তাই না? তাহলে আমি কি করতে পারি, স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে আমি কিন্তু ভিতরের গভীরতা পরিমাপ করতে পারি। আচ্ছা একটু দেখাচ্ছি এটা। শিক্ষার্থী এই যে আমরা দেখি, এই যে এইটাকে বলে ওয়ার্ক পিস। এই যে এই পার্টটা, যেমন এই যে এই পার্টটা, এই যে পার্টটা ধরো, এই পার্টটাকে আমরা বলি ওয়ার্ক পিস। এইটা দিয়ে কি করতে পারি, আমরা গভীরতা পরিমাপ করি। ধরো এই বস্তুটার কথা বলছি, এগুলো গভীরতা পরিমাপ করবে, এটার ভিতরে এটাকে এক করতে হবে। তারপর কি করে, একটু চাপ দিবা, এর গভীরতা চলে আসছে, বুঝছো, আমরা এই গভীরতা পরিমাপ করতে। তাহলে কি বোঝা গেল, স্লাইড ক্যালিপার দ্বারা আমরা কি কি পরিমাপ করতে পারি স্যার, আউটসাইড বাইরের পার্ট পরিমাপ করতে পারি, ইনসাইড ভিতরের পার্ট পরিমাপ করতে পারি, আবার আমরা গভীরতা পরিমাপ করতে পারি। তিনটেই পরিমাপ করা যায়। এটা বুঝতে পারছি এটা কতটা গুরুত্বপূর্ণ আছে, এটা কতটা গুরুত্ব বহন করে। তাহলে আমরা এবার মূল আলোচনা চলে যাচ্ছি। এখন এটিতে কিভাবে কাজ করা হয় এটা আমরা একটু আলোচনা করতে চাই। আমরা একটু ডিটেলসে পড়ার ট্রাই করি। দেখো স্যার এখানে কি বলা হয়েছে, স্লাইড ক্যালিপার্সের গঠন ও কার্যপ্রণালী। তো এই স্লাইড ক্যালিপার্সের গঠন ও কার্যপ্রণালী যদি আমরা একটু বলতে চাই, আচ্ছা দেখো যদি বলতে চাই কি বলছে, স্লাইড ক্যালিপার্স মূলত দুটি স্কেল ও কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে গঠিত। নাম্বার 1 মেইন স্কেল। আচ্ছা এই হলো আমার মেইন স্কেল। তো মেইন স্কেল কোনটা, এটি একটা স্থির স্কেল যা সাধারণত সেন্টিমিটার বা মিলিমিটার এককে বিভক্ত থাকে। আমরা কিন্তু একটু আগেই বলেছিলাম যে প্রতিটি এক ঘরের মান হলো 1 মিলিমিটার অথবা 1 সেন্টিমিটার। এর সাহায্যে বস্তুর মোটামুটি পরিমাপ করা যায়। এবার আসো নাম্বার 2 ভার্নিয়ার স্কেল। এই যে ভার্নিয়ার স্কেলের কাজ কি, এটি একটা ছোট চলমান স্কেল যা মেইন স্কেলের উপর দিয়ে স্লাইড করে। একটু আগে কিন্তু আমরা দেখিয়েছি এটা কিভাবে মেইন স্কেলের উপর দিয়ে স্লাইড করে। এর সাহায্যে সূক্ষ্ম পরিমাপ করা যায়, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা কি বলেছিলাম দেখো, মেইন স্কেল দ্বারা বস্তুর মোটামুটি পরিমাপ করা যায়। আই মিন ওর একটা ঘর তুমি পরিমাপ করতে পারো, মানে এক ঘরের দৈর্ঘ্য তুমি চাইলে এটা পরিমাপ করতে পারো, বাট তার ভগ্নাংশ পরিমাপ করতে পারবা না। কিন্তু স্লাইড ক্যালিপার্স দ্বারা আমরা কি করতে পারি, ভগ্নাংশটা পরিমাপ করতে পারি। এর গঠন যদি বলি তাহলে দুইটা পাইলাম, একটা মেইন স্কেল, একটা ভার্নিয়ার স্কেল। আর একটা হলো স্যার সূক্ষ্ম স্থির চল। এই স্থির চলটা কিন্তু আমরা বলেছিলাম এটি মেইন স্কেলের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত থাকে। ওই যে নিচে যেটা ফিক্স থাকে সেটাকে বলছিলাম স্থির চল। এটা মূলত কেন ব্যবহার করা হয়, বস্তুকে ধরার জন্য এটা মূলত ব্যবহার, এই যে দেখো বস্তুকে ধরার জন্য এটাকে মূলত ব্যবহার করা হয়। তারপর 4 নম্বর বলছি চলমান চল। এই চলমান চল কাজটা কি, চলমান চলের কাজ হলো এই দেখো এটি ভার্নিয়ার স্কেলের সঙ্গে যুক্ত থাকে এবং সামনে পেছনে সরে। তাহলে আমরা বলতে পারি চলমান চলের কাজটা কি, এটা মূলত
ভার্নিয়ার স্কেলের সাথে যুক্ত থাকবে। এটা ভার্নিয়ার স্কেলের সাথে যুক্ত থাকে এবং এটা সামনে পিছনে কি করতে পারে, মুভ করতে পারে। বস্তুকে চেপে ধরে সঠিক মাপ নিতে সাহায্য করে। একটু তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবা, আমি চিত্রটা দেখালে আর একটু ক্লিয়ার হবা। এবার আসো বাইরের পরিমাপের চল। নিচের বড় চল দুটি দিয়ে বস্তুর বাইরের ব্যাস পরিমাপ করা যায়। এটা হচ্ছে বাইরের পরিমাপের চল, মানে আউটসাইড। আমি আউটসাইডটা কিভাবে পরিমাপ করবো একটু আগে দেখিয়েছিলাম, নিচে যেটা থাকে বস্তুর আউটসাইডটা যেভাবে পরিমাপ করা হয়। 6 নম্বর ভেতরের পরিমাপ চল। কেমন? এই ভেতরের পরিমাপ চল আমরা মূলত কিভাবে বের করব? প্রিয় শিক্ষার্থী, উপরের ছোট চল দুটি দিয়ে বস্তুর ভেতরের ব্যাস পরিমাপ করা হয়। ওই যে উপরে আমরা দুটো চল দেখেছিলাম। এবার 7 নম্বরে বলছে গভীরতা মাপার দণ্ড। তুমি চাইলে এটা দিয়ে গভীরতা পরিমাপ করতে পারো। গভীরতা কিভাবে পরিমাপ করবা সেটা আমরা জানি। একটা স্লাইড ক্যালিপার্সের পিছনের দিকে থাকে গর্ত বা খাঁজের গভীরতা মাপতে ব্যবহৃত হয়। এবার আসো লক স্ক্রু। এই যে দেখো লক স্ক্রুর কাজ কি? রিডিং নেওয়ার সময় ভার্নিয়ার স্কেলকে ধরে রাখতে সাহায্য করে। আচ্ছা, এই যে আমি এটা আবার একটু তোমাদের দেখাচ্ছি বোঝানোর সুবিধার জন্য। এই যে দেখো স্যার, এটা ছিল আমাদের ফিক্সড চল, একটু বোঝার ট্রাই করবো। এটা ছিল ফিক্সড চল, এই যে এই পার্টটা তো পড়ে না। তো যাই হোক, এটাকে আমরা কি বলছিলাম, এই কার্সপটার দিকে খেয়াল করো, এটাকে আমরা বলছি ফিক্সড চল, এটা ধরে রাখে। আর এটা হলো মুভেবল চল, এটা স্লাইড, এই যে ভার্নিয়ার স্কেলটাকে মুভ করতে সাহায্য করে। এটা দিয়ে আমি বাইরের ব্যাস, এই যে দেখো তো বাইরের ব্যাস, এটা যদি চিন্তা করো বস্তু, এই বাইরের ব্যাস এই পাশ আর এই বাইরের পাশ, তাহলে বাইরের ব্যাস পরিমাপ করতে সাহায্য করে। আর এটা দিয়ে বস্তুর আমরা কোন পার্ট নিলাম বলো, এই যে ভিতরের পার্ট, এই যে ভিতরের পার্ট, তাহলে ভিতরের পার্ট পরিমাপ করতে সাহায্য করে এটা। আশা করি বুঝতে পারছি। আর এটা হলো লকিং স্ক্রু, তুমি বস্তুটাকে হোল্ড করে রাখবা, এই লকিং স্ক্রুতে একটু টাইট দিলে এটা হোল্ড করে রাখে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আর এই ছোট ছোট দাগগুলোকে আমরা কি বলেছিলাম, মিলিমিটার স্কেল বলেছিলাম, তাই না? আচ্ছা আচ্ছা, এই উপরের পার্টটা আরেকটা কথা বলি, উপরের পার্টটা ইঞ্চিতে দেখাইছে। এই যে উপরের পার্টটা সাধারণত আমরা জানি ইঞ্চিটা একটু বড় হয় ঘরগুলো, এই নিচের পার্টগুলো এই যে দেখো স্যার, একটু বড় করে দেখাচ্ছি। এই যে দেখো দেখা যাচ্ছে, এই যে ছোট যে ঘরগুলা, এই যে আমার কার্সতে দেখাচ্ছে আমি, ছোট ছোট যে ঘরগুলা, এই ঘরগুলোকে বলা হয়, এই যে ছোট ছোট ঘর, এগুলোকে বলা হয় মিলিমিটার। এক ঘরের মান 1 মিলিমিটার অথবা 0.1 সেন্টিমিটার। এবং আমরা একটু আগেও বলেছিলাম, এটি দিয়ে সাধারণত বস্তুর কি পরিমাপ করা হয়, গভীরতা পরিমাপ করা হয়। এই যে দেখা যাচ্ছে বস্তুর গভীরতা পরিমাপ করা যায়। তো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে কেমন কোশ্চেন হতে পারে আমরা একটু দেখি। দেখো এখান থেকে কেমন কোশ্চেন হতে পারে আমরা একটু দেখার ট্রাই করি। যে প্রথমত বলছে স্লাইড ক্যালিপার্স কাকে বলে। আচ্ছা, আমরা এখানে একটু স্লাইড ক্যালিপার্সের ব্যবহারটা দেখি। তাহলে এই স্লাইড ক্যালিপার্স দিয়ে মূলত আমরা কি কি করতে পারি একটু দেখাচ্ছি। দেখো কি বলছে, যে যন্ত্রের সাহায্যে মেইন স্কেল ও ভার্নিয়ার স্কেলের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য ব্যাস, এটা একটু মার্ক করবো। কি কি বের করা যায়, বস্তুর দৈর্ঘ্য, বস্তুর ব্যাস আর কি বস্তুর গভীরতা, এই তিনটা পার্টি সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়, তাকে বলা হয় স্লাইড ক্যালিপার্স। তো এই যে ব্যাসটা যে আবার বের করবো, ব্যাসের দুইটা পার্ট আছে, একটা ভেতরের ব্যাস আর একটা বাইরের ব্যাস। ভেতরের ব্যাসটা নিচের উপরের জল দ্বারা, আর বাইরের ব্যাসটা নিচের জল দ্বারা নির্ণয় করা হয়। এবং ওরা আরেকটা বলছে, এটা সাধারণ স্কেলের চেয়ে বেশি নির্ভুল। এটা স্বাভাবিক। কেন সাধারণ স্কেলের চেয়ে বেশি নির্ভুল হবে? কারণ তুমি সাধারণ স্কেল দিয়ে একটা ঘর পরিমাপ করতে পারবা, কিন্তু ভার্নিয়ার স্কেল দ্বারা এক ঘরের দশমিক পর্যন্ত পরিমাপ করা যায়। পরে বলছে দেখো স্লাইড ক্যালিপার্সের ব্যবহার। আমরা একটু আগে বলেছি দৈর্ঘ্য পরিমাপ করা যায়, ছোট রড, প্লেট বা যন্ত্রাংশ মাপা যায়। নাম্বার 2 বাইরের ব্যাস মাপা যায়। নাম্বার 3 ভেতরের ব্যাস পরিমাপ করা যায়। পাইপ রিং এগুলো ব্যবহার করা যায়, গভীরতা পরিমাপ করা যায়। এই ব্যবহারগুলো আমরা একটু দেখে নেব এখান থেকে। আর স্লাইড ক্যালিপার্সের অংশগুলো আমরা বলেছিলাম আগে। তাহলে এই গেল আমার মূলত স্লাইড ক্যালিপার্সের পার্ট। এর পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিভাবে এখান থেকে মান নির্ণয় করা হয়, মানে ম্যাথগুলো কিভাবে সলভ করা হয়। আজকে এইটুকু, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।